এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে। সাধারণত সবসময় ভিডিও শুরু করি সকালবেলা অথবা দুপুরবেলা থেকে, কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে। আর সন্ধ্যার পরও গৃহিণীদের সংসারে কিন্তু কাছে থেকেই যায়, তো তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে বেশ রোদ উঠে, আর যখন রোদ ওঠে তখন কিন্তু বেশ অনেকগুলো করে কাপড় চোপড় ধুয়ে ফেলি। আর সেই কাপড় চোপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন যেহেতু সন্ধ্যার পরে একটু সময় পেয়েছি, আর সেই সময়ও দেখেন কাজকর্মের কিন্তু শেষ নেই। বসে বসে কাপড় চোপড়গুলো ভাঁজ করছি, কারণ এগুলো রেখে দিলে পরের দিন দেখা যাবে আবার কাপড় চোপড় ধোয়া হয়েছে, সেগুলোর সাথে এগুলো একদম পাহাড় জমে গিয়েছে। আর সেই কাজগুলো তখন শেষ করতে অনেকটা সময় চলে যাবে। তাই সময়ের কাজ যদি একটু সময়ে গুছিয়ে রাখি তাহলে পরবর্তী সময় অনেকটা বেশি কষ্ট হয় না। তা না হলে কাপড় ভাঁজ করা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়। কাপড় ভাঁজ করে আবার সেগুলোকে সব জায়গায় জায়গায় গুছিয়ে রাখা, সেটাও আরও খুবই বিরক্তিকর কাজ মনে হয়। তো কাপড়গুলো ভাঁজ করে আমি রেখে দিই, আর সোহানাকে বলি যে এগুলো যেই যেই জায়গায় প্রয়োজন সেই সেই জায়গায় রেখে দিতে। ও মাশাআল্লাহ অনেক সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। তো এখানে হচ্ছে চাদরও ভাঁজ করে নিয়েছি, সেই সাথে আরও অন্যান্য কাপড় চোপড় ছিল সেগুলোও ভাঁজ করে নিয়েছি। আর এগুলো ভাঁজ করে এখন একটু বিছানাটাকে গুছিয়ে নিব, কারণ কাপড় চোপড় যখন ভাঁজ করছিলাম তখন ওই পাশে কিন্তু সোয়াদ ছিল, আরও অনেক কিছুই এলোমেলো করে ফেলেছে। আর দেখা যায় যে যখন সব কিছু এলোমেলো থাকে তখন দেখা যায় হুটহাট কোনো গেস্ট চলে আসে, আর এভাবে এলোমেলো থাকতে আর দেখতে বেশ ভালো লাগে না। সেজন্য আসলে একটু গুছিয়ে গাছিয়ে রাখি। যাই হোক, এখন বিছানাটাকে একটু ঝেড়ে দিয়ে চলে যাব কিচেনে। আর আজকে বাচ্চাদের জন্য খুবই মজাদার একটি নাস্তা তৈরি করব। এটা যে শুধু বাচ্চারাই খেতে পারবে এমনটা না, বড়রাও খেতে পারবে। আমাদের বাসায় দেখা যায় যে অনেক সময় বেশি মুড়ি হয়ে গেলে কিছু অংশ মুড়ি থেকে যায়, আর সেই মুড়িটা দেখা যায় যে নরম হয়ে যায়। আর সেই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়েই সন্ধ্যার সময় খুব মজাদার একটি নাস্তা তৈরি করে আমি প্রায় আমার বাচ্চাদেরকে দিয়ে থাকি, সেই সাথে আমরাও খাই। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরকে আজকের এই নাস্তার রেসিপিটা ভালো লাগবে। তো আমি এখানে একটি পেঁয়াজ নিয়েছি, আর সঙ্গে হচ্ছে দুটো কাঁচামরিচ নিয়েছি। তো প্রথমে কাঁচামরিচটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ওটা বাদ দিয়ে এভাবে আবার বড় বড় করে কেটে নিয়েছি, কারণ কুচি কুচি কাঁচামরিচ দিলে বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে বাচ্চারা খেতে পারবে না। আর একটা পেঁয়াজ নিয়েছিলাম, তো সেটার অর্ধেকটাই একদম কুচি কুচি করে চপ করে নিয়েছি। সেই সাথে এখানে ধনিয়া পাতা নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু পেঁয়াজ পাতা নিয়েছি। পেঁয়াজ পাতাটা অপশনাল, আপনারা চাইলে নাও নিতে পারেন। আর যে মুড়িগুলো নরম হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে আমি এখন একটু চেলে নিচ্ছি, আর এর মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটাও পরিষ্কার করে নিচ্ছি। তো দেখলাম তেমন কোনো ময়লা নেই, শুধু যে মুড়িটা একটু নষ্ট ছিল সেটাই হচ্ছে ফেলে দিচ্ছি, কারণ এগুলো দাঁতের ফাঁকে পড়লে একটু তিতা তিতা লাগে খেতে। এখন চলে যাচ্ছি চুলায়, আর হচ্ছে চুলায় সব কিছু আগেই গুছিয়ে নিচ্ছি। সেই সাথে হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর সরিষার তেল এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে একটু বেশি দিয়েছি। এখানে কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে, সয়াবিন তেল ব্যবহার করা যাবে না, তা না হলে কিন্তু মুড়ি ভাজাটা খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার জন্য। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে কুচনো হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতার সাথে হচ্ছে পেঁয়াজ পাতাটা একদম মিশে গিয়েছে, সেই সাথে কাঁচামরিচ সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এমনভাবে ভেজে নিতে হবে যেন এর ভিতর থেকে যে পানির রসটা আছে সেটা যেন শুকিয়ে যায়। তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর এর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি প্যাকেটে যে ডাল ভাজা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। সেই সাথে এখানে কিন্তু আপনারা বাদামও ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন সেই নরম মুড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এখন হচ্ছে মশলার সাথে মুড়িগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে ভেজে নিতে হবে। ভাজার সময় চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে নিচের মুড়িগুলো পুড়ে গিয়েছে। তো ভাজতে ভাজতে এক সময় দেখবেন যে মুড়িগুলো খুবই মচমচে হয়ে গিয়েছে আর মুড়ির কালারটা তো চেঞ্জ হয়ে যাবে, এজন্যই যে আমি এর মধ্যে হলুদ ব্যবহার করেছি। আপনারা যদি না চান হলুদ ব্যবহার করতে সেক্ষেত্রে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু হলুদ দিলে যে মুড়ি থেকে হলুদ হলুদ গন্ধ আসবে এমনটা না, হলুদ দেওয়া হয়েছে যেন মুড়ি কালারটা দেখতে সুন্দর লাগে সেই জন্য। তো মুড়িগুলো তো ভাজা হয়ে গিয়েছে, আপনারা চাইলে মুড়ি এমনিও ভেজে খেতে পারেন অথবা চানাচুর দিয়েও খেতে পারেন। চানাচুর ছাড়াও এই মুড়িগুলো এমনি খেতেই কিন্তু বেশ মজার, যেহেতু এর মধ্যে ঝাল, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছুই রয়েছে। তো এই পাশে হচ্ছে আমি একটু লাল চা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু সোহানা দুধ চা খায় না। আর এই মুড়ি ভাজাটা লাল চায়ের সাথে খেতেই বেশি মজার। তো আজকে হচ্ছে লেবু চা বানাচ্ছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ঠান্ডা ওয়েদারে হচ্ছে লেবু চা অথবা আদা চা, লং চা এগুলো খেতেই বেশি ভালো লাগে। তো সেদিন আমাদের একটু লেবু চা খেতে ইচ্ছা করছিল। চা বানানোর পরে এভাবে লেবু চিপে দিলে চায়ের কালারটা খুব সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো চা বানানো তো হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে এই মুড়ি ভাজা খাবো, সেই সাথে লাল চা খাবো। আপনাদের ভাইয়া যেহেতু লাল চা খায় না সেই জন্য আপনাদের ভাইয়া আগেই চা খেয়ে ফেলছে আর এখন হচ্ছে আমরা মুড়ি ভাজা খাবো। এই মুড়ি ভাজাটা করলে আমার বাচ্চারা দেখা যায় যে আর প্লেটে বাড়ার সময় দেয় না, তারা ঝটপট আগে থেকেই চলে আসে খাওয়ার জন্য, এতটাই মজার হয়। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। নরম হয়ে যাওয়া মুড়ি এভাবে ভেজে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করছে, সেই সাথে বড়দেরকেও ভালো লাগবে। নরম হয়ে যাওয়া মুড়ি আর ফেলে না দিয়ে এভাবে ভেজে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।